রাজধানীর অন্যতম কুখ্যাত মাদক স্পট মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প। যুগ যুগ ধরে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হওয়া জেনেভা ক্যাম্পের মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট বুনিয়া সোহেল গ্রেফতার হয়েছে শনিবার। মূলত আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ানো বুনিয়া সোহেলকে প্রতিদ্বন্দ্বী গ্রুপের সদস্যরাই গণধোলাই দিয়ে মুমূর্ষু অবস্থায় তুলে দেয় সেনাবাহিনীর হাতে। মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে বুনিয়া সোহেল গ্রুপ, গালকাটা মনু গ্রুপ ও পিচ্চি রাজা গ্রুপের মতো 5টি গ্যাংয়ের দ্বন্দ্ব, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় দীর্ঘদিন ধরেই নিরাপত্তাহীনতায় আছেন ক্যাম্পের বাসিন্দারা। ব্যবসায়ীরা ছাড়া আর কেউ মারে না। বুনিয়া সোহেল মাদক আগে বিক্রি করতো এদেরই, এখন সে ব্যবসা চালাচ্ছে নিজে নিজে। এই যে মারা যাইতো তো কি বলতো মানুষ, পাবলিকের হাতে মারা গেছে, কিন্তু মারছে মাদক ব্যবসায়ীরা। বুনিয়া সোহেলের উপর হামলা ও গ্রেফতারের পর থমথমে অবস্থা বিরাজ করছে পুরো জেনেভা ক্যাম্প জুড়ে। আবারও সংঘর্ষের আশঙ্কায় আতঙ্কে আছে সাধারণ মানুষ। এরা যে বোম মারে, ছোট বাচ্চা দেখে না, কিছু দেখে না, মানুষের ফ্যামিলিতে বাসাতের ভিতরে এরকম ধোঁয়া, সে বোমটা নিয়ে গেছে আর্মি। পুরো জেনেভা ক্যাম্পে 6 জন লোক, তাদেরকে কি প্রশাসন ধরতে পারে না? মাটির নিচে কি আছে পুলিশেরা বলতে পারে, আর 6 জন মানুষের খবর রাখতে পারে না। পুলিশ বলছে মোস্ট ওয়ান্টেড বুনিয়া সোহেলের গ্রেফতার জেনেভা ক্যাম্পে মাদকের প্রকোপ কমাবে। অন্য গ্রুপের সদস্যদেরও গ্রেফতারের অভিযান চলছে। প্রায় 40টার মতো এই মামলা বিভিন্ন সময় রুজু হয়েছে। এর আগেও সে গ্রেপ্তার হয়ে দীর্ঘ সময় জেলে ছিল এবং সে আমাদের সবচেয়ে ওয়ান্টেড যে আসামি বলে তার তালিকা 1 নম্বরে ছিল মোহাম্মদপুরে। তবে স্থানীয়দের বিশ্বাস, রাষ্ট্র প্রশাসনের জোরালো পদক্ষেপ ছাড়া নির্মূল হবে না জেনেভা ক্যাম্পের মাদক সাম্রাজ্য। শুধুমাত্র পালাবদল হতে থাকবে অপরাধ সিন্ডিকেটের নিয়ন্ত্রণ।